কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনাতে আমরা আহ, তোমাদের একটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার দেখাবো। সেই স্যাম্পল কোয়েশ্চেন পেপারটা কেমন হবে, যেমন তোমরা পরীক্ষাতে দেখতে পাবে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই কোয়েশ্চেন পেপারটাতে রাখা হয়েছে, তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং বলে দিই, তোমাদের একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে, সেখানে তোমাদের থার্ড সেমিস্টার জিওগ্রাফি মেজরের কিছু গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে এবং তাছাড়া সাজেশন রয়েছে, ইত্যাদি সমস্ত কিছু রয়েছে। তো সেগুলো তোমরা দেখে নিও। আহ, তো সেখান থেকে তোমরা কিছুটা হলেও উপকার পাবে তোমাদের পরীক্ষার জন্য। তো সেগুলো তোমরা দেখো এবং সাজেশনগুলো অবশ্যই ফলো করবে, তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো আজকের কোয়েশ্চেন পেপারটা সবাই দেখে নাও। তোমাদের কোয়েশ্চেন পেপারে কোন কোন প্রশ্নগুলো রাখা হয়েছে, কেমন তোমাদের প্রশ্নের ধরন হবে, কেমন ভাবে প্রশ্ন আসবে, সমস্ত কিছু। তো তোমাদের 60 মার্কের প্রশ্ন হবে। এর আগেও যেমন হয়েছে এবারও সেই রকমই প্রশ্ন হবে তোমাদের 60 মার্কের, যেখানে তোমাদের 10টি 2 মার্কের প্রশ্ন, 4টি 5 মার্কের প্রশ্ন এবং 2টি 10 মার্কের প্রশ্নের উত্তর করে আসতে হবে। কিন্তু এখানে তোমরা অনেকগুলি পাবে, প্রশ্ন পাবে, অর্থাৎ একাধিক প্রশ্ন পাবে তোমরা। তো তোমাদের 150 মিনিট সময়, সময়টা অবশ্যই মাথায় রাখবে, কারণ এতটা যে কোনো একটা প্রশ্নকে এতটা লং করে লিখে দিয়ে এসো না যে অন্য কোনো প্রশ্ন বাদ চলে গেল, তাহলে কিন্তু তোমার নাম্বার ওভারঅল কমে যাবে। তো প্রথমে আমরা 2 মার্কের প্রশ্নগুলো দেখা শুরু করব। তো 2 মার্কের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন রাখা হয়েছে ডিফাইন রিমোট সেন্সিং বা দূর সংবেদন কাকে বলা হয়। 2 নম্বর হচ্ছে ডিফাইন প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম বলতে কি বোঝো। 3 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইএমএস, ওটা মিন ওখানে লিখতে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, মিন হবে, ইএমএস হবে। ইএমএস মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কাকে বলা হয়, তোমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কাকে বলা হয় পড়বে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পিক্সেল, পিক্সেল কাকে বলা হয়। 5 নম্বর হচ্ছে ডিফাইন টেম্পোরাল রেজলিউশন, রেজলিউশনের প্রত্যেকটা প্রকারভেদকে ভালো করে পড়ে যাবে, কারণ সেখান থেকে তোমরা একটি 2 মার্কের প্রশ্ন পাওয়ার সম্ভাবনা মানে বেশি, অনেকটা, মানে পেতে পারো, বলবো না যে পাবেই, কিন্তু পেতে পারো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নাদির, তোমাদের এরিয়াল ফটোগ্রাফি জিওমেট্রিতে তোমরা নাদির পেয়ে যাবে, নাদির পয়েন্ট কাকে বলা হয়। তার সঙ্গে তোমরা আরো কিছু জিওমেট্রি পড়ে যাবে, যেমন হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট, আইসোসেন্টার, ফিডুসিয়াল মার্ক, অ্যাক্সিয়াল প্লেন, এই বিষয়গুলো তোমরা পড়ে যাবে। এখান থেকে 2 মার্কের প্রশ্ন তোমাদের আসে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন স্যাটেলাইট ইমেজ অ্যান্ড এরিয়াল ফটোগ্রাফি, অর্থাৎ বিমান চিত্র এবং স্যাটেলাইট চিত্রর মধ্যে পার্থক্যটা কোথায়, সেটা তোমাদের আলোচনা করতে হবে। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়েও আসে যে ডিফাইন ডিস্টিংগুইশ বিটুইন এয়ারবর্ন প্ল্যাটফর্ম এবং স্পেস বর্ন প্ল্যাটফর্ম, এই দুটির মধ্যে পার্থক্য। তো মূল বিষয় কিন্তু দুটো একই, তাই তোমাদের একটা পড়লে দুটোই হয়ে যাবে। একটু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন যেমনই দোক, একটু তোমরা দেখে আসবে, প্রশ্নগুলোকে ভালো করে পড়বে, কারণ আমি যেই ভাষায় দিচ্ছি সেই ভাষায় হয়তো প্রশ্ন নাও দিতে পারে, কারণ ইউনিভার্সিটি তোমাদের একটু স্কিল দেখার জন্য, তোমাদের পড়াশোনার প্রতি কতটা তোমরা ভালো করে মন দিয়ে পড়েছো, বুঝেছো বিষয়টা, সেই হিসাবে তোমাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করে, যাতে বুঝতে পারে যে তুমি আসলে পড়েছো না শুধুমাত্র ঝাড়া মুখস্থ করে গেছো। তাই তোমরা একটু প্রশ্নগুলো পড়বে, দিয়ে দেখবে যে প্রশ্নতে আসলে কি চাওয়া হয়েছে। যদি তোমরা অন্য কিছু লিখে আসো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কমে যাবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ওভারল্যাপ ইন এরিয়াল ফটোগ্রাফি, এরিয়াল ফটোগ্রাফিতে ওভারল্যাপ বা ওভারল্যাপিং বলতে কি বোঝায়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই জিআইএস সিগনিফিক্যান্ট ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ, মানে ভৌগোলিক পড়াশোনার ক্ষেত্রে জিআইএস এর গুরুত্ব আলোচনা করো। ভালো প্রশ্ন, 5 মার্কের জন্য আসে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাট্রিবিউট ডেটা, অ্যাট্রিবিউট ডেটা বা নন স্পেশিয়াল ডেটা কাকে বলা হয়। 11 নম্বর হচ্ছে হোয়াট ইজ বাফার ইন জিআইএস। 12 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম কাকে বলা হয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য সেগমেন্টস অফ জিপিএস, জিপিএস এর 3টি সেগমেন্ট রয়েছে, সেই সেগমেন্ট গুলো পড়ে যাবে। 14 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন রাস্টার অ্যান্ড ভেক্টর ডাটা, 2 মার্কের জন্য, 5 মার্কের জন্য আসে, তবে আসার সম্ভাবনা কম, কারণ এর আগের বছর পড়ে গেছিল, তাই তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। অথবা বলতে পারে রাস্টার এবং ভেক্টর ডাটার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তখন তোমাদের 5 মার্কের জন্য পড়তে হবে। 15 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই জিও রেফারেন্সিং, জিও রেফারেন্সিং কাকে বলে।
তো এটা হচ্ছে তোমাদের শর্ট প্রশ্নের পোর্শনটা গেল। এই ধরনের তোমাদের প্রশ্ন আসবে। তো তোমাদের প্রশ্ন 2 মার্কের ক্ষেত্রে বলে দিই, তোমাদের 2 মার্কের প্রশ্ন 7টা বা 8টা প্রশ্ন তোমাদের একবারে সহজ সরল প্রশ্ন আসবে, যেগুলো তোমরা আহ, যদি পড়ে যাও, মানে তোমরা যদি ওভারঅল সিলেবাস পড়ে যাও তাহলে তোমরা 7টা টু 8টা প্রশ্ন ডাইরেক্ট দেখতে পাবে। তারপরের প্রশ্নগুলো কিছুটা ঘুরিয়ে আসে, 4-5টি প্রশ্ন এবং 2-3টি প্রশ্ন এমন দেয় যেগুলো আসলে মানে কমন পাওয়া যায় না, সেটা তোমাদের বাস্তব বুদ্ধি থেকে লিখতে হয়, যে বিষয়টা কি তোমাদের একটা ধারণা করতে হয়। 2-একটা প্রশ্ন এরকম দেয় তোমাদের ইউনিভার্সিটিতে, মানে সকল ইউনিভার্সিটিতেই দেয়, যে তোমার পড়াশোনার মানটা কেমন, তুমি কতটা ডিটেলসে পড়েছো, কোন কোন বই পড়েছো, সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে তুমি সেই অ্যান্সার গুলো করতে পারো। 1টি বা 2টি এরকম প্রশ্ন দেয় যেগুলো কমন পাওয়া খুবই মুশকিল হয়। আর বাদ বাকি প্রশ্ন ওভারঅল তোমাদের মোটামুটি হয়ে থাকে 2 মার্কের ক্ষেত্রে। এবার আসছি 5 মার্কের ক্ষেত্রে। 5 মার্কের প্রশ্নগুলো তোমাদের প্রচুর ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়, মানে যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে তোমাদের 5 মার্কের প্রশ্ন তুলে দিতে পারে। তবে তোমাদের এখানকার প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য স্টেজেস অফ রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং এর স্টেজ গুলি আলোচনা করো। রিমোট সেন্সিং যে প্রসেসটা সেটা কতগুলি ধাপে ধাপে হয় সেটা আলোচনা করতে বলেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিস্ট4 অ্যান্ড ইউটিএম সেন্সর। এই যে লিস্ট4 এবং ইউটিএম সেন্সর, তোমাদের এটা একটা ভালো প্রশ্ন, যে তোমাদের আইআরএস এবং ল্যান্ডস্যাট সিরিজ থেকে কি করে, তোমাদের যে বিভিন্ন সেন্সর গুলি ব্যবহৃত হয়েছে সেই সেন্সর গুলির বৈশিষ্ট্যগুলি দেয়, যে সেন্সর গুলির কাজ কিরকম, কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়, তারপরে সেগুলোর স্পেশাল রেজলিউশন কত, তারপরে স্পেকট্রাল রেজলিউশন কতগুলো ব্যান্ড ধারণ করে, টেম্পোরাল রেজলিউশন কেমন, কত বিটে ছবি তোলে, অর্থাৎ রেডিওমেট্রিক রেজলিউশন কত, এই বিষয়গুলোকে তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো এই প্রশ্নগুলো ভালো। লিস্ট4 এবং ইউটিএম সেন্সর আমি উদাহরণস্বরূপ দিয়েছি, এর জায়গায় অন্য সেন্সরও দিতে পারে, যেমন দিয়ে দিতে পারে মিওস সেন্সরের, তারপরে দিতে পারে লিস্ট1 সেন্সরের, তারপরে প্যানক্রোমেটিক সেন্সরের, এই সবগুলো তোমাদের দিতে পারে। 3 নম্বর প্রশ্নটা দেখো, ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ সেন্সর মেনশনিং দেয়ার বেসেস। মানে বিভিন্ন ধরনের সেন্সর গুলি সম্বন্ধে আলোচনা করো, সেগুলোর বেস গুলি আলোচনা, মানে কোন বেসে তুমি সেগুলোকে ভাগ করছো। যেমন সূর্যের মানে ইয়ের ভিত্তিতে, এই আহ, মানে আর আলোর ভিত্তিতে, যে তার যেই সেন্সর গুলোতে অ্যাক্টিভ সেন্সর না প্যাসিভ সেন্সর সেটা দেয়, যে সেগুলো শক্তির ভিত্তিতে এনার্জির ভিত্তিতে সেটা দেয়। আবার তোমাদের দিতে পারে যে ছবির ভিত্তিতে, তারপরে তোমাদের স্ক্যানিং এর ভিত্তিতে। এই যে ভিত্তিগুলো, এই ভিত্তিগুলো আলোচনা করে তোমাদের প্রকারভেদগুলি আলোচনা করতে হবে। যেমন এনার্জির ভিত্তিতে দুটি, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর, 2 নম্বর হচ্ছে প্যাসিভ সেন্সর। তারপরে রয়েছে স্ক্যানিং এর ভিত্তিতে পুশ ব্রুম এবং হুইস্ক ব্রুম। তারপরে রয়েছে ইমেজিং এর ভিত্তিতে ইমেজিং এর ভিত্তিতে নন ইমেজিং সেন্সর এবং ইমেজিং সেন্সর। তো এই বিষয়গুলো তোমাদের ভিত্তি অনুসারে ভাগ করে আলোচনা করতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন স্পেশাল অ্যান্ড নন স্পেশাল ডাটা, অর্থাৎ স্থানিক ডাটা এবং অস্থানিক ডাটার মধ্যে পার্থক্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অফ প্রিপেয়ারিং অ্যাট্রিবিউট টেবিল। অ্যাট্রিবিউট টেবিল তৈরি করার জন্য কোন কোন প্রিন্সিপাল গুলো মেনে চলতে হয় সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন ওভারলে অ্যানালাইসিস। তো ওভারলে অ্যানালাইসিস এর ক্ষেত্রে একটা শর্ট নোট আলোচনা করতে হবে, যে ওভারলে অ্যানালাইসিস কাকে বলা হয়, এর বৈশিষ্ট্যগুলি কি কি, এর ব্যবহার, এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। এইভাবে তোমাদের এই ধরনের নোটগুলো উত্তর করে আসতে হবে। এবার আসছি তোমাদের 10 মার্কের ক্ষেত্রে। 10 মার্কের ক্ষেত্রে প্রথম প্রশ্ন রাখা হয়েছে, ভালো প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য ইএমআর অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইটস স্পেকট্রাল ব্যান্ডস। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বিভিন্ন ব্যান্ড রয়েছে, বিভিন্ন ওয়েভগুলি রয়েছে, সে যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। এই যে ওয়েভগুলির, এই ওয়েভগুলির বা এই ব্যান্ডগুলির বৈশিষ্ট্য তোমাদের লিখে আসতে হবে, যেমন কাজ কি, এগুলোর ওয়েভ লেন্থ কত, এগুলোর ক্ষমতা কত, এই বিষয়গুলো তোমাদের লিখে আসতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাসিফাই রেজলিউশন এন্ড ডিসকাস অ্যাবাউট দ্যার ক্যারেক্টারিস্টিক্স উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ আইআরএস স্যাটেলাইট সিরিজ। প্রশ্নটা একটু ঘুরিয়ে মনে হচ্ছে, কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা সহজে উত্তর করতে পারবে। প্রশ্নতে কি বলা হয়েছে, ক্লাসিফাই রেজলিউশন। ক্লাসিফাই মানে হচ্ছে ভাগ করে আলোচনা করো, মানে প্রকারভেদ করো। রেজলিউশনের প্রকার কয়টি? 4টি। একটা কি স্পেশাল রেজলিউশন, 2 নম্বর হচ্ছে স্পেকট্রাল রেজলিউশন, 3 নম্বর হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন, 4 নম্বর হচ্ছে টেম্পোরাল রেজলিউশন। এবার
এগুলোর বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। এগুলোর বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে যে স্পেশাল রেজলিউশনের এটা, স্পেকট্রাল রেজলিউশনের এটা, রেডিওমেট্রিক রেজলিউশনের এটা এবং টেম্পোরাল রেজলিউশনের এটা। এবার স্পেশাল রেফারেন্স অফ আইআরএস স্যাটেলাইট সিরিজ, এই বিষয়টা কি? এই বিষয়টা তুমি আইআরএস স্যাটেলাইট সিরিজের যে কোনো দুটি সেন্সরকে তুলে নাও। যেমন ধরে নাও লিস 3 সেন্সর এবং লিস 4 সেন্সর, এই দুটো সেন্সরকে তুমি তুলে নাও। এবার এই লিস 3 এবং লিস 4 সেন্সরে রেজলিউশনগত বৈশিষ্ট্য যেগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। যেমন কি কি? যে ইয়ের যে ধরে নাও লিস 4 সেন্সরের, তো লিস 4 সেন্সরের স্পেশাল রেজলিউশনের কত? তো যত মিটার তত মিটার লিখবে। তারপরে লিখবে স্পেকট্রাল রেজলিউশন। স্পেকট্রাল মানে লিস 4 সেন্সর কোন কোন স্পেকট্রাল ব্যান্ডগুলিকে ধারণ করতে পারে সেটা লিখলে। তারপরে লিখবে কি? তারপরে লিখবে রেডিওমেট্রিক রেজলিউশন, যে লিস 4 সেন্সর কত বিটে ছবি তুলতে পারে, 10 বিট না 12 বিট না 8 বিট, কত বিটে ছবি তুলতে পারে সেটা। আর একটা টেম্পোরাল রেজলিউশন, যে এর মানে যে বলছে ঘুরে আসার সময় কতটুকু, 10 দিন হয় 10 দিন, 12 দিন হয় 12 দিন, 14 দিন হয় 14 দিন, যত দিন হবে সেটা লিখে আসবে। তাহলে কি হলো? আইআরএস স্যাটেলাইট সিরিজের ভিত্তিতে আমরা রেজলিউশনের ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আলোচনা করলাম। তো উত্তরটা তোমাদের এইভাবে লিখে আসতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অফ ওয়ে পয়েন্ট কালেকশন ইউজিং জিএনএসএস। মানে জিপিএস বা জিএনএসএস এর মাধ্যমে ওয়ে পয়েন্ট কালেকশন কিভাবে করা হবে তার মূল নীতিগুলি আলোচনা করো। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অফ জিআইএস বাফারিং। মানে জিআইএস বাফারিং এর প্রিন্সিপাল গুলি কি কি, এবং রাইট অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ জিপিএস সার্ভে। মানে জিপিএস সার্ভে কোন কোন জিপিএস সার্ভে করলে কোন কোন অ্যাডভান্টেজ বা সুবিধাগুলি পাওয়া যায়। তো এটা 7+3। তো তোমাদের এইভাবেও প্রশ্ন আসতে পারে যে ভাগে ভাগে প্রশ্ন এলো, যে কোনো একটা প্রশ্নের সাথে তোমাদের অন্য একটা প্রশ্ন জুড়ে দিয়ে বললো যে 5+5, 7+3, 8+2, 6+4, এইভাবেও তোমাদের প্রশ্ন দিতে পারে। তো 9+1 দিবে না, হয় দিবে 8+2, এইভাবেও তোমাদের আসতে পারে। তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে। আশা করছি এই কোয়েশ্চেন পেপারটা দেখে তোমাদের একটা ধারণা তৈরি হলো যে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কেমন আসবে এবং তোমরা উত্তরগুলোকে কিভাবে প্রিপেয়ার করে নিয়ে যাবে। তো এই প্রশ্নগুলোকে তোমরা প্র্যাকটিস করো, এই প্রশ্নগুলোর উত্তর লিখো, এই প্রশ্নগুলোতে তোমরা পরীক্ষা দাও এবং সঠিক সময়ের মধ্যে ছবি এঁকে ভালো করে সুন্দর করে খাতাকে গুছিয়ে পরীক্ষার অ্যান্সার লেখার প্র্যাকটিস করো। তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। কারণ এমন অনেক ক্ষেত্রে হয় যে তুমি সব পড়ে গেছো, তোমার কাছে প্রত্যেকটা প্রশ্ন কমন, কিন্তু দেখা যাচ্ছে যে লিখতে গিয়ে তুমি সময়ে কন্ট্রোল করতে পারছো না, সময়ে ম্যানেজমেন্ট করতে পারছো না, দিয়ে দেখা যাচ্ছে যে একটা 10 মার্কের প্রশ্ন একটু লিখে সময় শেষ, তোমার খাতা নিয়ে চলে গেল, তাহলে তোমার কিন্তু টোটালি 10 মার্ক জলে চলে গেল। তাই তোমরা আগে থেকে লেখা প্র্যাকটিস করো, লেখার স্পিড বাড়াও, তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। এর পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নপত্র সম্বন্ধে আলোচনা করা হবে এবং অন্যান্য কিছু বিষয় সম্বন্ধে আলোচনা করা হবে।